ইলিশ মাছের তো কত রকম রেসিপি খেয়েছেন আপনারা, কিন্তু আজ আমি যে রেসিপিটি দেখাবো এটা কি কখনো খেয়েছেন? এটা আমার খাওয়া বেস্ট একটা ইলিশের রেসিপি। রেসিপিটি দেখার জন্য কিন্তু ফুল ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই পেজ। আমার পেজে নতুন আরেকটা ব্লগে সকলকে স্বাগতম। তো আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি। এটা আমার শাশুড়ি মায়ের হাতের সিগনেচার আইটেম। তো প্রথমে চালগুলো মা ধুয়ে নিচ্ছে, আর এই ফাঁকে আমি আপনাদেরকে আমাদের রেসিপির যে রাজা বা নায়ক তাকে দেখাই। এই যে ইলিশ মাছ, এটাকে আগে মশলা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখছে। যদিও এটা আমি ক্লিপ নিতে পারিনি, আমি রান্নাঘরে আসার আগে মার কাজকাম কমপ্লিট হয়ে গেছে। আপনারা সকল মশলা দিয়ে মানে আদা বাটা, রসুন বাটা, গুঁড়া মশলা সব কিছু দিয়ে এটা ম্যারিনেট করে রাখবেন। এতটুকুই আর কি। তো ওটা দেখাইতে পারলাম না, নেক্সট কোনো একদিন দেখাই দেবো। আর চালটা ধোয়ার পরে এখন এটার ভিতরে আপনার রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, তারপরে জিরা, গুঁড়া মশলা, তারপরে হচ্ছে লবণ, সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে এটা মাখিয়ে নিচ্ছি। এখানে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা যে মাছটা মেরিনেট করে রাখছি ওইটার ভিতরে হলুদ আছে, ওইটাতে কাভার হয়ে যাবে ভাতটা। তো এটা মেরিনেট করার পরে এটার ভিতরে এখন দুই রকম তেল দেওয়া হচ্ছে। একটা হচ্ছে সয়াবিন তেল আর একটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দেওয়ার কারণে এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে, যেহেতু একটা ইলিশ আছে। আর তারপরে যদি সরিষার তেল হয় তাহলে তো কোনো কথাই নেই, একদম মানে সোনাই সোহাগা। তারপরে এই যে পানি দিয়ে দিবেন পরিমাণ মতো। আমার শাশুড়ি মা সব কিছু তার নিজের মন মতো অভিজ্ঞতা অনুযায়ী দিচ্ছে, কারণ সে অনেক দিন ধরে রান্না করতেছে, তার খুব ভালো এক্সপিরিয়েন্স। ভাত 70% সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, চালটা ফুটে যাওয়া পর্যন্ত। তারপরে হচ্ছে মাছটা দিতে হবে। তো আমি একটু বেশি অপেক্ষা করে ফেলছিলাম, রান্নাঘরে এসে দেখি যে মা অলরেডি মাছ দেওয়া শুরু করে দিছে। তো দড়ির উপর এসে আর কি অল্প কিছু ভিডিও ক্লিপ নিতে পারছি। এই যে এইভাবে আপনারা সুন্দর করে উপর থেকে মাছগুলো দিয়ে দিবেন, মানে বেশি নাড়াচাড়া করা যাবে না, ভিতরেও দেওয়া যাবে না, একদম উপরে দিবেন মাছগুলো, না হলে কিন্তু ভেঙে যাবে। আর যে মশলাটা আছে ওইটা সুন্দরভাবে মাছের উপর থেকে দিয়ে এটা ঢাকা দিয়ে দিতে হবে। এখন হচ্ছে যে মাছটা আপনার ভাতের ভাপে মাছটা সিদ্ধ হবে। এখন ঢাকা দিয়ে তারপরে হচ্ছে এটাকে আমরা দমে দিব, মানে কিছুটা বিরিয়ানি রান্না করার মতো কিছুটা, মানে দমে দিয়ে এখন মাছগুলোকে রান্না করতে হবে। এই হচ্ছে যে এর মূল প্রসেস, বুঝতে পারছেন? এখন এই যে মোটা একটা তাওয়া নিছে, এটার উপরে এখন হাঁড়িটা দিয়ে ঢাকনা দিয়ে, ঢাকনার উপরে আপনি মোটা শক্ত টাইপের কিছু একটা দিয়ে দিবেন, দিয়ে চাপা দিয়ে রাখলে এটা হয়ে যাবে। এই যে আমাদের ভাত, মাছ সব কিছু একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে। এখন আমরা হচ্ছে যে পরিবেশন করছি। আর পরিবেশনের ক্ষেত্রেও কিন্তু একটা টেকনিক আছে, সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে মাছ উপরে আছে না, এই মাছগুলোকে আগে তুলে ফেলতে হবে, যেহেতু মাছে কাঁটা থাকে। আর এটা ঘুটে ফেললে মাছ খুঁজে পাওয়া যাবে না, ভেঙে যাবে। এই জন্য এটা একটা প্রসেস আছে যে মাছগুলো আগে উঠায় আলাদা করে রাখতে হবে। তারপরে যখন আমরা খাওয়া দাওয়া করব তখন যে যার মতো মাছ একটা একটা করে প্লেট থেকে উঠায় নেবে। আর মাছ উঠানোর পরে যে ঝোল আছে, গ্রেভি, এটাকেও কিন্তু আলাদা বাটিতে কিছুটা উঠায় রাখতে হবে, কারণ এক একজনের চয়েস এক এক রকম, কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়। এই জন্য গ্রেভিটাও আমরা একটা ফ্রিজে উঠিয়ে রাখবো। এই যে এখন মা গ্রেভি উঠায় রাখতেছে, যদিও আমি ঝাল বেশি খাই, আমি গ্রেভিটা দিয়ে মাখিয়ে একদম লাল লাল করে খাইতে পছন্দ করি। তো এখন ভাতটা এবার সুন্দর করে মিশিয়ে নিবে পুরোটা উপর থেকে নিচ পর্যন্ত। দেখছেন কিছু সাদা, কিছু হলুদ, কিছু লাল, মানে একদম মনে হচ্ছে বিরিয়ানির ভাতের মতো লাগতেছে না? মানে খুবই ইউনিক। আমাদের ওইদিকে এটা এইভাবে রান্না করে না। সত্যি কথা বলতে আমার বাপের বাড়ির ওইদিকে আমরা এটা মানে আমার বিয়ের পরে খাইছি, আমার শাশুড়ির কাছে প্রথম খাইছি। তো আমার কাছে এত ভালো লাগে, এত ইয়াম্মি লাগে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই যে এইভাবে ভাত আলাদা, তারপরে হচ্ছে মাছ নেবেন, উপরে গ্রেভি নেবেন, সাথে নেবেন একটা লেবু, নিয়ে সুন্দর করে মাখিয়ে খাবেন। এত মজা, এত মজা। ট্রাই করার পরে যদি আমাকে না জানিয়েছেন যে আপু এটা আপনি কী রেসিপি দিলেন, তাহলে আমি নিজে রান্না করে আপনাদেরকে খাওয়াই দিয়ে আসবো। যাই হোক, অনেক কথা বললাম। তো কেমন লাগছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আবার বলতেছি, বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।